বনের ওই প্রাকৃতিক বনে কেন সামাজিক বনায়ন করার জন্য উঠে পড়ে লেগেছে এবং এই নিউজটা কেন মূল স্রোতধারার মানুষ ডেডিকেশনের সাথে উল্লেখ করেন না, বরঞ্চ যদি আমরা আদিবাসীরা কথা বলি বা একজন মূল স্রোতধারা সাংবাদিক এটা রিপোর্ট করে পজিটিভলি যে যেখানে আদিবাসীরা আছে যেহেতু প্রাকৃতিক বন আছে সেহেতু ওখানে যেন সামাজিক বনায়ন করা না হয়, ঠিক পরের দিনই 10টা রিপোর্ট আসে তার বিপক্ষে। এই লোকটা এই খাসিদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা পান, অমুক তমুক বলে এই যে ভালো রিপোর্ট আসছে, আপনি কেন প্রাকৃতিক বন ধ্বংস করতে চান এইটার চিন্তা নাই। চিন্তা হচ্ছে কেন আদিবাসীদের পক্ষে কথা বলছেন ওই একজন মানুষ, এমনিতে সংখ্যা নাই, তারপরে যে কথা বলছেন তার বিপক্ষে আরো 10টা রিপোর্ট আসে। তো আমার মনে হচ্ছে এখান থেকে আমাদের যে দৃষ্টিভঙ্গি, সঞ্জীব দায়ের সাথে বলতে চাই, আদিবাসীদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি আমার মনে হয় পরিবর্তন নিয়ে আসা উচিত। সেই সাথে বলতে চাই আমরা দেখি যে যদি আদিবাসীদের কালচারাল কোনো বিষয় হয় ওটা খুব ভালো কভারেজ দিয়ে মানে মূল জায়গায় আমরা দেখি ফোকাস হয়, কিন্তু যখন একজন গর্ভবতী মহিলা সেই পাহাড় থেকে আমরা ঝুড়িতে করে নিয়ে আসি কিন্তু ওই সদরে নিয়ে যাওয়ার জন্য ডেলিভারি, ওই সময় রোগীর যখন খারাপ অবস্থা হয় কোনো গাড়ি ওই পুঞ্জি পর্যন্ত যাইতে পারে না, সেই খবরটা কেন নিয়ে আসা হয় না? কেন শুধু জাঁকজমকপূর্ণ দিনই কভার করতে হবে? আমার মনে হচ্ছে এই মুহূর্তে আমাদের যারা মিডিয়াতে আছেন মূল স্রোতধারা বিশেষ করে বলবো আইপি নিউজের সাথে সাথে আমাদের কাঁধে কাঁধ রেখে কাজ করা খুবই জরুরি এবং আমরা এটাও বিশ্বাস করি আপনাদের ভয়েস অনেক দূর যেতে পারে। আমি এর আগে উল্লেখ করেছি ইকো পার্ক, ঝিমাই, তারপরে হচ্ছে রিসেন্টলি যে ঘটনা ঘটেছে এটা হচ্ছে জাফলংয়ে যে 2000 গাছের যে গাছ কাটা হয়েছে, এটা আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে যখন ঢাকা শহরে মানববন্ধন করার জন্য মানে অলরেডি আইপি নিউজ ছড়িয়ে দিয়েছে যে স্টুডেন্টরা মানববন্ধন করবে, ওসি প্রশাসন ফোন দিয়েছে এই একজনকে, স্থানীয় একজনকে, যে আপনারা এগুলা করেন আমাদের উপরে প্রেশার আসবে। আপনি দেখেন মানে আপনাকে কিভাবে তারা ভয় পায়, এই আপনি যদি একটা আচর দিয়ে লিখেন এতে ওনাদের অনেক প্রেশার হয়। তো এইটার সাথে আমি বলতে চাচ্ছি যে আদিবাসীদের যে সংগ্রাম, আদিবাসীদের যে ভূমি বেদখল হয়ে যাচ্ছে এটা আপনারা নিয়ে আসেন, নিয়ে আসলে হয় কি, এক হচ্ছে আদিবাসীদের তো রক্ষা হবে, আরেকটা জায়গায় হচ্ছে বাংলাদেশে বাকি যে বন আছে এই বন অন্তত রক্ষা পাবে। এই বন শুধু আদিবাসীদের জন্য অক্সিজেন দিচ্ছে সেটা না, দিচ্ছে পুরো বাংলাদেশকে। যেখানে আমরা দেখছি মানে পানি শুকিয়ে যাচ্ছে, তারপরে হচ্ছে খরা হয়ে যাচ্ছে, আমরা অক্সিজেনের জন্য মানে খুঁজি যে কোথায় একটা সুন্দর জায়গায় গিয়ে আমি একটু অবকাশ যাপন করব। কেন খুঁজি? এটা আমরা হয়তো যারা ঢাকা শহরে থাকি আমরা বুঝি যে বাতাসটা ভারী, আমাকে একটু রিল্যাক্স, একটু ভালো বাতাস দরকার, এই জন্য খুঁজি হচ্ছে ভালো জায়গায় যেখানে বন আছে, যেখানে ঝিরি আছে, আমি শান্তি খুঁজে পাওয়ার জন্য যাই।